উচ্চ রক্তচাপ থেকে হার্ট, কিডনির অসুখ হবে ছুমন্তর, শুধু খাওয়া চালু করুন এই লো সোডিয়াম খাবার। ওয়াও সোডিয়াম ডায়েট। সোডিয়াম খাবারে বেশি থাকলে হার্টের রোগ, স্ট্রোক হতে পারে। কারণ এর থেকে হাই প্রেশার হয়। তাই সতর্ক হয়ে যান। এবার থেকে এই কয়েকটি লো সোডিয়াম খাবার ডায়েটে রাখুন। শরীর সুস্থ রাখার জন্য আপনাকে নিজের খাবারের দিকে অবশ্যই নজর দিতে হবে। এক্ষেত্রে এমন কোনো ভুল করা যাবে না যাতে সমস্যা তৈরি হয়। তবে মানুষ তো নিজের স্বাস্থ্যের কথা ভুলে জীবের কথা শোনেন। এই কারণে জটিলতা তৈরি হয়। এবার মাথায় রাখতে হবে যে সোডিয়ামযুক্ত খাবার খেতে ভালো হলেও এর থেকে নানা জটিলতা তৈরি হয়। মনে রাখতে হবে যে সোডিয়াম শরীরের প্রয়োজন। এই জিনিসটি কোষকে কাজ করতে করে। এমনকি তরলের ভারসাম্য নিয়ন্ত্রণ, ব্লাড প্রেশার সামান্য রাখার কাজ করে। এছাড়া পেশির কাজ করার ক্ষমতা বজায় রাখতেও মানুষের এই খনিজ প্রয়োজন। কোনো কিছুই বেশি ভালো নয়, এমনকি সোডিয়ামও। তাই এই খনিজযুক্ত খাবার বেশি খেলে শরীরে সমস্যা হয়। ক্লিভল্যান্ড ক্লিনিক বলছে, শরীরে বেশি পরিমাণে সোডিয়াম পৌঁছে গেলে ডিহাইড্রেশন, মাথা ধরা, জ্বর, বমি, ডায়রিয়া ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে। এছাড়া সোডিয়াম বেশি খেলে মূত্রে ক্যালসিয়াম বাড়ে। তাই এর ভারসাম্য বজায় রাখা দরকার। এছাড়া মাথায় রাখবেন, বেশি সোডিয়াম বা নুন খেলে হার্ট অ্যাটাক হতে পারে। এমনকি স্ট্রোক সহ কিডনির অসুখ দেখা দেওয়া সম্ভব। তাই লো সোডিয়াম ডায়েট খেতে হবে। তবেই ভালো থাকতে পারবেন। কিভাবে সোডিয়াম কমাবেন? সিডিসি জানাচ্ছে, শতাংশ সোডিয়াম পাওয়া যায় মোটামুটি 1 ধরনের খাবারে। এই খাবার সাধারণ মানুষ রোজ খান। এক্ষেত্রে পাউরুটি, স্যান্ডউইচ, স্যুপ, স্ন্যাক্স, চিকেনের ভাজা, চিজ, ডিম ভাজা ইত্যাদি রয়েছে। এগুলিতে অনেকটা পরিমাণে এই উপাদান থাকে। এবার এই ডায়েট থেকে দূরে যেতে হবে। বরং খেতে পারেন কিছু বিশেষ খাবার। এক্ষেত্রে লো সোডিয়াম খাবার নির্বাচন করুন। আসুন জানা যাক এই খাবারের তালিকা সম্পর্কে। লেবুর রস খান। ভিটামিন সি রয়েছে লেবুতে। এই ভিটামিন শরীরের জন্য খুবই উপকারী। দ্রুত ইমিউনিটি বাড়িয়ে দিতে পারে। ফলে বহু রোগ থাকে দূরে। সংক্রমণ থেকে সহজে বাঁচা যায়। এছাড়াও শরীরের অন্যান্য কাজেও লাগে লেবু। সোডিয়াম কমাতে পারে। তাই লেবুর জুস খেতে পারেন রোজকার রোজ। এটা এমনিতে তো ভালোই, পাশাপাশি সোডিয়াম বের করার কাজটা অনায়াসে করতে পারে। তাই চিন্তা নেই। এবার থেকে বিষয়টি মাথায় রাখুন। আপেল খান। সোডিয়ামকে শরীর থেকে বের করে দিতে চাইলে খেতে পারেন আপেল। এই খাবার এমনিতে দারুণ। এতে রয়েছে অনেকটা পরিমাণে পেকটিন। এই পেকটিন শরীর ভালো রাখে। এছাড়া এই ফলে আছে কপার, ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াস, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক ও ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি। এবার এই পদার্থগুলি বহু রোগ দূরে রাখতে পারে। এছাড়া সোডিয়াম কম থাকায় কিডনি রোগীদের জন্য ভালো আপেল। ডিম খেতে পারেন। কম পয়সায় ডিমের থেকে ভালো কোনো প্রোটিন নেই। এই কারণে মানুষ এই খাবারটি নিয়মিত খেয়ে থাকেন। এই খাবারকে সুপারফুডও বলা হয়। এবার ডিমে সোডিয়াম নেই বললেই চলে। তবে মাথায় রাখতে হবে যে ডিম কিন্তু আপনি নুন দিয়ে খাবেন না। এর থেকে বাড়তে পারে জটিলতা। তাই ডিম সিদ্ধ করে খেলেও নুন ছাড়া খেতে হবে। তবেই লক্ষ্য পূরণ করা সহজেই সম্ভব হবে। এবার থেকে বিষয়টা মাথায় রাখুন। শসা খান। শসার মধ্যে রয়েছে অনেকটা জল। তাই জলের ঘাটতি থাকলে এই ফল হতে পারে ধন্বন্তরী। এই ফল শরীর থেকে টক্সিন বের করে দিতে পারে। এতে থাকে কম পরিমাণে সোডিয়াম। এছাড়া শসা আপনি খেতে পারেন ডিমের সঙ্গে। আশা করছি ভালো থাকতে পারবেন। অন্যথায় সমস্যা বাড়বে।